আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুরের দুটি সংসদীয় আসনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে, পিরোজপুর ১ আসনে মাসুদ সাঈদী এবং পিরোজপুর ২ আসনে শামীম সাঈদী। এছাড়া পিরোজপুর ৩ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মঠবাড়িয়া উপজেলার আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল। গত ৬ ফেব্রুয়ারি সকালে ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। প্রার্থিতার বিষয়ে মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের উপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে তা আমানতদারিতার সাথে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ও জনগণের ভালোবাসা নিয়েই আমরা আমাদের পথ চলব। আমাদের পিতা শহীদ আল্লামা সাঈদী যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে গেছেন, আমরাও তেমনি পিতার মতো জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। তিনি আরো বলেন, পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে একটি উন্নত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সর্বস্তরে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গড়ার চেতনায় আমরা তরুণদের সাথে নিয়ে কাজ করব। স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য তরুণ নেতৃত্ব গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। এছাড়া মাসুদ সাঈদী দাবি করেন, এই পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা, ব্রিজ, কালভার্ট সহ উন্নয়নমূলক কর্মকাণ্ড যা কিছু দৃশ্যমান তার ৯০ আমার শহীদ পিতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর হাতে গড়া। তারপরে এই আসনে অনেকেই সংসদ সদস্য ছিলেন, কিন্তু এই এলাকার মানুষ সাক্ষী, এলাকার উন্নয়নে তারা তেমন কোনো কাজ করেননি। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছাতে পারেননি। আমরা এই জায়গাটিতে পরিবর্তন আনতে চাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দুই ভাই নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের কথা শোনার জন্য আমরা প্রস্তুত থাকব। সুখে দুঃখে সবসময় তাদের পাশেই থাকব। এলাকার সার্বিক উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। জামায়াতের এই সিদ্ধান্তের ফলে পিরোজপুরের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর জামায়াত মাঠে সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, যা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।